আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ১৬৪তম জন্মদিবস পালন করছি। আসলে কবিগুরুকে যেন শতকোটি প্রণাম জানালেও সঠিক প্রণাম জানানো হবে না। তার যে বাংলা সাহিত্য সংস্কৃতিতে অবদান, সেই অবদান আজও খুব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। কোনো একজন মানুষ তার প্রতিভা থাকলেও হাজার প্রতিভা থাক, কিন্তু এত দিকে তার পরিব্যাপ্ত প্রতিভা খুব কমই দেখা যায়। তিনি বিশ্ববরেণ্য হয়েছিলেন শুধু কি কবিতার জন্য, শুধু কি তার গানের জন্য, শুধু কি তার লেখনীর জন্য? তিনি হাতে কলমেও কাজ করেছিলেন। এদেশে যে সমবায় প্রথা, সেটাও তিনিই প্রথম প্রবর্তন করেছিলেন। ভাবা যায় আজ সমবায় এদেশে কত উন্নত হয়ে উঠেছে, কিন্তু তারই ধারণা থেকে বিষয়টা এসেছিল, তারই মস্তিষ্ক প্রসূত এই সমবায় প্রথা। এ তো গেল একটা দিক। তারপরেও আছে, তিনি আজ বিশ্ব উষ্ণায়নের জন্য যখন চারদিকে এত দাবদাহ, ঠিক সেই সময়ে তার কথা মনে পড়ে যাচ্ছে। কেননা তিনি শান্তিনিকেতনে লিখেছিলেন এবং গেয়ে উঠেছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে যে ওই বৃক্ষরোপণ, গাছ রোপণ করতে হবে, গাছ পুঁততে হবে। তাই তিনি গেয়ে উঠেছিলেন, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গে নে, চল আমাদের ঘরে চল। আজকের দিনে যে ধর্মকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অধর্ম হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ তার ধর্মমোহ কবিতায় লিখলেন, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। আজও আমাদের দেশে জ্ঞানের আলোক এসে পৌঁছায়নি। তাই কবিগুরু, তোমার এই শত সহস্র কাজে তোমার শত সহস্র প্রণাম রইল তোমার পায়ে।